এই এখানে থাকো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, বিশেষ করে বাংলাদেশের মুসলমান ভাই বোনরা, আপনাদেরকে এই মুহূর্তে আমরা নিয়ে আসছি পবিত্র মদিনা শরীফের উহুদ প্রান্তর। আপনারা নিশ্চয়ই উহুদ প্রান্তর দেখেছেন এবং নাম শুনেছেন। উহুদ প্রান্তর, সেই উহুদ পাহাড়, উহুদ পাহাড় সমান গুণা আল্লাহ পাক মাফ করে দেয়। উহুদ পাহাড় হাইটে উঁচুতে বড় নয়, এটা প্রশস্ত, অনেক প্রশস্ত। এই যে সেই উহুদ পাহাড়, এই যে সেই উহুদ প্রান্তর, যেখানে উহুদের যুদ্ধ হয়েছে। আপনারা জানেন হিজরতের পরে আমার জানা মতে 13টা যুদ্ধ হয়েছে এবং যে সকল যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়েছেন সরাসরি এবং অংশগ্রহণ করেছেন, সেই যুদ্ধকে বলা হয় গাজোয়া। আর যেই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অংশগ্রহণ করেননি এবং তার সমর্থন ছিল, সেইগুলিকে বলা হয় সারিয়া, সেগুলিকে সারিয়া বলা হয়। এরকম আমার জানা মতে 13টা যুদ্ধ হয়েছে। অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরেও 4টা যুদ্ধ হয়েছে। উল্লেখযোগ্য যুদ্ধের মধ্যে উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ। সম্মানিত দর্শক শ্রোতা, বিশেষ করে বাংলাদেশের মুসলমান ভাই ও বোনেরা, আপনারা জানেন এই উহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আমির হামজা এবং এই উহুদের যুদ্ধে 70 জন সাহাবী ইন্তেকাল করেছেন। এর ভিতরে হুফাজে কোরআন, যারা কোরআন শরীফ মুখস্থ রাখতেন, এরকম কিছু সাহাবীও এখানে শাহাদাত বরণ করেছেন। আপনাদের জ্ঞাতার্থে বলছি যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে 70 জন সাহাবীর কবর। আপনাদের কেমন লাগে? 70 জন শহীদ সাহাবী উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন, এরকম 70 জন সাহাবী এখানে চিরনিদ্রায় শায়িত আছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহুম্মা তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। আপনারা লক্ষ্য করতে পারছেন যে এখানে 70 জন সাহাবী, 70 জন সাহাবী এখানে শুয়ে আছে এবং পাশে দেখতে পাচ্ছেন আমির হামজা মসজিদ। এই আমির হামজা মসজিদ দেখতে পাচ্ছেন। এই যে উহুদের প্রান্তর, এই উহুদ প্রান্তর এখন তো যেরকম দেখছি সেরকম তো ছিল না। এখন যেরকম দেখছি সেরকম ছিল না। 1500 বছর আগে এরকম ছিল না, আরও প্রশস্ত ছিল, আরও পাহাড় ছিল, আরও জায়গা ছিল। তা আমরা আপনাদেরকে সেই উহুদ প্রান্তরে নিয়ে আসছি। এবার আমরা চেষ্টা করব আমির হামজা মসজিদটা একটু দেখানোর জন্য। সে অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।